আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব সহজে এবং অল্প সময়ে পারফেক্ট বিরিয়ানি রেসিপি। এর জন্য প্রথমে আমি মাংসগুলোকে আমার পছন্দ অনুযায়ী কেটে রেডি করে নিয়েছি। তারপর এতে 2 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 3 চামচ টমেটো কেচাপ, 1 চামচ শুকনা মরিচের গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া, 3 চামচ রাঁধুনি বিরিয়ানি মশলা যোগ করে নেব। তারপর এগুলোকে ভালোভাবে মাখিয়ে রেস্টে রেখে দিব। এরপর বিরিয়ানির জন্য আমি চালটি রেডি করে নেব। এজন্য 2 কাপ পরিমাণ চাল ভালোভাবে ধুয়ে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিব। এরপর যে চুলায় একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম। এরপর এতে বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে এগুলোকে ভালোভাবে ভেজে পেঁয়াজ বেরেস্তা করে নেব। দেখুন পেঁয়াজগুলো আস্তে আস্তে ব্রাউন কালার হয়ে আসছে। এরপর যে পেঁয়াজগুলোকে তেল থেকে উঠিয়ে নেব। এরপর এই তেলের মধ্যে আগে থেকে কেটে রাখা আলুগুলোকে ফ্রাই করে নেব। যারা আলু পছন্দ করে না তারা এটি স্কিপ করতে পারেন। আলুগুলোকে কিছুক্ষণ ফ্রাই করে এতে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিব। তারপর এগুলোকে আবার কিছুক্ষণ ফ্রাই করে নেব। কিছুক্ষণ ফ্রাই করার পর এতে আগে থেকে ম্যারিনেট করা মাংসগুলোকে দিয়ে দিব। তারপর এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। আমি মাংস ম্যারিনেট করার সময় লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তাই এই পর্যায়ে কিছুটা পরিমাণ লবণ যোগ করে দিয়েছি। এই পর্যায়ে ভিজিয়ে রাখা চালগুলোকে একটি ছাঁকনিতে ঢেলে কিছুক্ষণ রেখে দেব যাতে পানিগুলো ঝরে যায়। মাংসগুলো থেকে যখন পানি বের হওয়া শুরু হবে তখন এগুলোকে অনবরত নাড়তে থাকবো যাতে এগুলো নিচে থেকে লেগে না যায়। এরপর এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট ভালোভাবে জাল করে নেব। কিছুক্ষণ পর এতে কিছুটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। এরপর এগুলোকে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ আবার জাল করে নেব। কিছুক্ষণ জাল করার পর মাংসগুলোকে প্যান থেকে উঠিয়ে আরেকটি বাটিতে রেখে দেব। এরপর এই প্যানেই চালগুলোকে দিয়ে দেব। চালগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এতে 3 কাপ পানি দিয়ে দিব, যেহেতু 2 কাপ চাল নিয়েছিলাম। তারপর এগুলোতে কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢেকে রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আবার এগুলোকে ভালোভাবে নেড়ে দেব। এরপর এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে আবার কিছুক্ষণ জাল করে নেব। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এতে মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো দিয়ে এগুলোকে আবার ভালোভাবে মিশিয়ে দেব। শেষের দিকে বাকি বেরেস্তাগুলো ছিটিয়ে দেব। এই তো রেডি হয়ে গেল সহজে এবং কম সময়ের মধ্যে পারফেক্ট বিরিয়ানি।